নমস্কার বন্ধুরা, সকালের দিকে যদি জলখাবারে এই তরকারিটা বানিয়ে ফেলতে পারো আর কিছুই লাগবে না। রুটি, পরোটা আর মুড়ি যে কোনো জিনিসের সাথে কিন্তু খাওয়া হয়ে যাবে। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো দিয়েছিলাম। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দেবো। এইভাবে করে নিলে পুরো বাটা মশলার মতন স্বাদটা হয় আর খেতেও ভালো লাগে। তারপর একই রকমভাবে সব মিশিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। টমেটো পেস্টের সাথে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আলাদা করে জলেও কিন্তু এটা গুলে নিতে পারো। এবার কড়াতে তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই মুহূর্তে কিন্তু আমি কোনো নুন হলুদ কিছু দিচ্ছি না, এমনিই প্রথমে আলুটা ভেজে নেব। সব সময় সকালের দিকে কি রান্না করব আমরা বুঝতে পারি না। একবার কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো, খেতে খুব ভালো লাগে। দেখো এখানে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর থেকে বেশি আর ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা সয়াবিন। শুধু আলুর তরকারিও খেতে ভালো লাগে না, সবজিও ভালো লাগে না। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা সয়াবিন, অল্প করেই। সয়াবিনটা ভালো করে আলুর সাথে ভেজে নেব। এটা পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু আমি তরকারিটা বানাচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারো, আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর হলুদ। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে এবার আমি আবার আলু আর সয়াবিনটা ভালো করে ভেজে নেব। এই তরকারিটা আমি ঝোল করব না, একটু কষা কষা টাইপের করব, তাহলে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। দেখো এখানে আলু আর সয়াবিন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হিং। হিংটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটু 5 ফোড়ন আর কি দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে মশলাটা অ্যাড করব। হিঙের পরে আমি এখানে 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এই টমেটো পেস্টের সাথে যে মশলাটা করে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় কিন্তু লো আঁচে মশলাটা কষাতে হবে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মশলাটা কষিয়ে নেবো। দেখো লো আঁচে কিন্তু মশলাটা কষাতে হবে। আমি ভাজার সময় আমার আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো। তবে এই রান্নাটা কিন্তু চাপা দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। দেখো মশলাটা কিন্তু লো আঁচে আমি কষিয়ে নিচ্ছি। এখানে ঝোলটা ফুটছে, এবার দিয়ে দিলাম অল্প করে একটু চিনিটা দিয়ে আবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। রুটি পরোটার সাথে কিন্তু জাস্ট জমে যায়। দেখো এইভাবে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের এই নিরামিষ তরকারি কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। দেখো এখানে দেখতে পাচ্ছ মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, দেখতে পাচ্ছ একদম পুরো তেল ছেড়ে দিয়েছে। এই রকমভাবে মশলা কষে রান্না করলে আমিষ রান্নার আর কোনো প্রয়োজন নেই।
নিরামিষ রান্না দিয়েই কিন্তু সব খাওয়া হয়ে যাবে। এখানে দেখো মশলাটা এইভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি সয়াবিন আর আলুটা দিয়ে দেবো। এখানে আমার ক্যামেরা স্ট্যান্ডটা একটু হাত লেগে গেছিলো, সেই জন্যে একটু নড়ে গেছিলো। ওটা ঠিক করে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখানে সয়াবিন আর আলুটা দিয়ে দেবো, দিয়ে আমি এখানে ভালোভাবে কষিয়ে নেব। এটা 1 মিনিট থেকে 2 মিনিট একটু চাপা দিয়ে কষিয়ে নেব। এই রান্না কিন্তু চাপা দিয়েই কিন্তু করতে হবে, যেহেতু আগে থেকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগবে না। এইভাবে কষিয়ে রান্না করে নিলেই কিন্তু একদম আমাদের রান্নাটা কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও।